দেখো ওয়াও ওরে গাইস দেখো কি সুন্দর করে স্মাইল দিচ্ছে। এখন গাইস ও আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে। ও আমাকে দেখে হাসতেছে কেন বুঝতেছি না। এইখানেও একটা শার্ক, কত বড় একটা কচ্ছপ। একদম সবগুলো মাছের মাঝখানে রাখি। দেখো এই টাওয়ারটা কত বড়, 58 সেকেন্ডে একবারে টপে চলে যায়, পুরো কানাডা সিটি দেখা যাচ্ছে। ভাই রে ভাই, অন্তরা কি নিচে তাকাও, নিচে নিচে। যদি ব্রাজিল আজকে হারে তাহলে আমি টাক্কু হয়ে যাব। ব্রাজিল হারার সাথে সাথে জার্সি করে ফেলছে। এতগুলা গোল মিস করতেছে। হে গাইস, আসসালামু আলাইকুম, মাইসেলফ হোসেন এন্ড ওয়েলকাম টু মাই আনাদার ভ্লগ। গাইস আজকে হচ্ছে আমাদের কানাডায় ডে নাম্বার 3। আজকের প্ল্যানটা কিন্তু গাইস অনেক বেশি জমজমাট। প্রথমে গাইস আমরা বিগ স্ক্রিনে দেখব ব্রাজিল ভার্সেস নরওয়ে ফিফা ওয়ার্ল্ড কাপ ম্যাচ। তারপর গাইস আমরা যাব কানাডার আইকনিক প্লেস সিএন টাওয়ারে। সেখানে আছে গাইস অনেক স্ক্যারি আর থ্রিলিং অ্যাক্টিভিটিস। দেখা যাক গাইস সেগুলো আমরা আজকে ট্রাই করতে পারি কিনা। তো চলো শুরু করি আজকের অ্যাডভেঞ্চার ভ্লগ। দেখতে পাচ্ছেন গাইস অন্তরা এখানে উঠে রেডি হচ্ছে, মেকআপ করছে। সো বলো তোমার কেমন লাগতেছে? আমাকে দেখে বুঝতেছেন আমি তো আজকে অনেক খুশি। সিএন টাওয়ারে যাওয়ার জন্য না, আজকে ব্রাজিল হারবে এই ম্যাচ দেখার জন্য। ব্রাজিল হারবে মানে? তো ব্রাজিল তো আজকে হারবে, নরওয়ের সাথে কি পারবে নাকি? লাস্ট 5টা ম্যাচেও পারেনি, আজকেও পারবে না। ফালতু কথা তুমি একবারই বলবে না, আজকে ব্রাজিল জিতবে। দেখো তুমি গাইস আজকে ফর দ্য ফার্স্ট টাইম আমি বিদেশে এসে খেলা দেখতেছি। আমি তো গাইস অনেক বেশি এক্সাইটেড। আজকে দেখবো যে বিদেশের মানুষ কিভাবে বিগ স্ক্রিনে খেলা দেখে এন্ড তোমাদের সাথেও শেয়ার করব। সো ফার্স্টে গাইস আমি ব্রাজিলের জার্সিটা পরে নিব, যেহেতু গাইস আজকে ব্রাজিলের খেলা এন্ড যে করেই হোক আজকে গাইস ব্রাজিলের জিততে হবে এন্ড ইনশাআল্লাহ গাইস আজকে ব্রাজিল জিতবেই জিতবে। গাইস দেখো এখন এখানে আমাদের 5টা স্টার, কয়েকদিনের মধ্যে আমাদের 6টা স্টার হয়ে যাবে। সো এখন আমি তাড়াতাড়ি করে জার্সিটা পরে নিই। ফাইনালি গাইস আমি জার্সি পরে রেডি হয়ে গেলাম। দেখো গাইস এই জার্সিটা পরার পর আমাকে কত বেশি সুন্দর লাগতেছে। ব্রাজিল মানেই গাইস সুন্দর, ব্রাজিল যেমন সুন্দর ব্রাজিলের জার্সিটাও কিন্তু গাইস অনেক বেশি সুন্দর। গাইস দেখেন একসাথে দুজন বসছি, আমাকে কত বেশি সুন্দর লাগতেছে আর দেখেন অন্তরকে কত বেশি পচা লাগতেছে। তোমাকে কেমন লাগতেছে বলবো? বলো। আমাকে গাইস অনেক বেশি হ্যান্ডসাম লাগতেছে। সো আমি চাই অন্তরাও আমার মতো ব্রাজিলের জার্সি পরুক, এসব খ্যাতদের মতো খেলা দেখতে সে না যাক। স্বপ্ন দেখো, স্বপ্ন দেখবো আমি জার্সি পরে আছি। জীবনও আমি মরে গেল আমি এই জার্সি পরবো না। তোমাকে আমি জার্সি পরাই ছাড়বো। তো গাইস চলো অন্তরাকে এখন আমরা ব্রাজিলের জার্সি পরাই। গাইস অন্তরার জন্য আমি বাংলাদেশ থেকে একটা জার্সি নিয়ে আসছি, এখন এইটা আমি অন্তরাকে দিব। এই নাও এটা পরো। কি তুমি, আমি কি ব্রাজিলের সাপোর্টার? আমাকে ব্রাজিলের জার্সি কেন দিতেছো? পড়তে বলছি পরো। তুমি পড়তে বললে কি আমি বলবো না? কাজব। ব্রাজিল হচ্ছে এই পৃথিবীর সবথেকে সেরা টিম, তোমার সেরা টিমকে সাপোর্ট করা উচিত। আমার সেরা টিম আমার জন্য আর্জেন্টিনা, দা ওয়ান অ্যান্ড অনলি আর্জেন্টিনা, আর কেউ না। আর্জেন্টিনা সিরাতে না, তুমি ব্রাজিল পড়ো নাও। যাও এগুলো। এই ব্রাজিল পড়তে বলছি, ব্রাজিল পড়ো, নাহলে কিন্তু তোমার খবর আছে। আচ্ছা আমি এটা জায়গার জিনিস জায়গায় দিয়ে আসি, এটাই বেটার হবে। মানে দাঁড়াও। কই যাও? এই ওয়াশরুমে কেন? ফালাবো? কই ফালাবা? টয়লেটে ফালাবো? গাইস দেখো অন্তরা কত খারাপ। এটা তো টয়লেটের জিনিস, এটা আবার আনছে আমাকে পড়াইতে। যাও। আসলে কি আর বলবো, সবাই সবকিছুর মূল্য বুঝে না, বুঝছো? শুন আমি ব্রাজিল কোনো হেটার্স না, বাট আমি ব্রাজিল জার্সি পরতে পারবো না। যাও। খ্যাত একটা মেয়ে, তুমি খ্যাত, তুমি খ্যাত প্রো ম্যাক্স। কিসব ইয়েলো কালার টিম সাপোর্ট করে। যাও। গাইস অন্তরাকে স্মার্ট বানাতে চাইছিলাম, বাট স্মার্টও হবে না। ও খ্যাতই থাকুক, তুমি আর্জেন্টিনাতেই থাকো, তোমার মতো খ্যাত আমাদের ব্রাজিলে আসা লাগবে না। খ্যাত কে সেটা আপনার ফ্রেমেই দেখতে পাচ্ছেন গাইজ অলরেডি। সেটাই তো গাইস, ওকে আসলে পুরাই খ্যাতের মতোই লাগতেছে। আসলেই গাইজ তুমি একটা খ্যাত প্রো ম্যাক্স। গাইস দেখেন অন্তরা নিজেকে স্মার্ট বানানোর জন্য এখন চুলের স্টাইল করতেছে। লাভ নাই, স্মার্ট হইতে হইলে ব্রাজিলে আসতে হবে। ওয়েট, আমি স্মার্ট বানানোর জন্য কি? আমি সবসময় স্মার্ট ছিলাম, বুঝছো? ও তার মানে তুমি ব্রাজিল? আমি ব্রাজিল না, আজকে ব্রাজিলকে যেই দল হারাবে আমি সেই দল। আজকে ব্রাজিলকে কোন দল হারাবে? নরওয়ে? অবশ্যই হাল্যান্ড 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 আজকে ব্রাজিলকে হারাবে, দেখো তুমি। শুনো বেশি নাইচো না, আজকে হারল্যান্ডকে ফু দিয়ে নেইমার উড়িয়ে দিবে। সেটাই, হাল্যান্ড ব্রাজিলকে ফুমাইরা উড়াই দিবে, বুঝছো? দেখো নো ওয়ে, এরকম থাকে। নো ওয়ে গাইস, আজকে নেইমার নামতেছে, নেইমার একাই আজকে 3টা গোল দিবে, দেখো তোমরা। আর যদি হাইরা যায় তখন তুমি তো মুখটা কই রুকাবা বলো তো? আজকে আমি কনফার্ম ব্রাজিল জিতবে। যদি ব্রাজিল আজকে হারে তাহলে আমি টাক্কু হয়ে যাব। আর যদি না জিতে হারে তখন? আর যদি ব্রাজিল জিতে তাহলে অন্তরা টাক্কু হয়ে যাবে। ডিল ডান? নো ওয়ে। কি? হবো। Deal আমি now? ব্রাজিল সাপোর্টার না। ব্রাজিল বল। ব্রাজিল সাপোর্টার না।
নাটক কম করো, দেখো আজকে একটু কম করে তো যাও। আজকে যদি ব্রাজিল না জিতছে তোমার নাম পাল্টা আমি নাম রাখবো। গাইস ওর কানটা ঝালাফালা করে ফেলতেছে, ব্রাজিল সাপোর্টাররা যে আসলেই ফাজি। গাইস খেলার সময় হয়ে গিয়েছে এখন গাইস, অলরেডি বাজে 3টা আর মাত্র 1 ঘন্টা বাকি। সো আমরা লেট করব না, এখনই গাইস তাড়াতাড়ি রওনা দিব। এই তুমি খেলা দেখতে গিয়ে কি করবা? তুমি তো ব্রাজিল সাপোর্টার না। দেখো না আমি আমার নিউ চশমা কিনছি, এইটা দিয়ে আজকে আমি ব্রাজিল সাপোর্টারদের স্যাড স্যাড রিঅ্যাকশন ক্যাপচার করব। এই শুনো না, চশমাটা আজকে একদিনের জন্য আমাকে দাও না প্লিজ। কি এই শুকনো কিন্তু একদম ভালো লাগে না, আমি কিনছি না, এটা আমার চশমা, তোমাকে দাও না কেন প্লিজ, দিব আমি আজকে ব্লক করবো, একদিনের জন্য দাও দাও। তুমি না ভালো, আর্জেন্টিনা অনেক ভালো, দাও হ্যাঁ আর্জেন্টিনার তো ভালোই না, দাও। আর্জেন্টিনার অনেক ভালো, কিন্তু বলো বলো নিচের মুখে বলো। আর্জেন্টিনা আসলে ভালো, আমি তো মেসিকে সাপোর্ট করি, তুমি জানো না? হ্যাঁ আর বলো যদি ব্রাজিল হারে তাহলে তুমি আর্জেন্টিনাকে সাপোর্ট করবা নেক্সট ম্যাচে, করবা? তাহলে দিব নাহলে ওকে ওকে ওকে, ব্রাজিল হাইরা গেলে আমি আর কাকে সাপোর্ট করব মেসিকে ছাড়া? ওকে গাইজ এই গ্লাসটা আসলে অনেক বেশি জোস, আমার পার্সোনালি অনেক বেশি ভালো লাগছে। দেখো ওয়াও, আমাকে কত বেশি সুন্দর লাগতেছে, তাই না গাইজ? ফাইনালি গাইজ আমরা দুজনেই রেডি হয়ে গেলাম, এখন গাইজ আমরা রওনা দিচ্ছি। আমি তো গাইজ অনেক বেশি টেনশনে আছি, আল্লাহ জানে গাইজ আজকে কি হয়। আজকে যদি গাইজ ব্রাজিল জিততে না পারে তাহলে গাইজ এই বছর আর আমাদের 6 টেস্টার হবে না। আমি অনেক বেশি টেনশনে আছি গাইজ। শুনো তোমার টেনশন করা লাগবে না, আমি তোমাকে একটা কথা বলতে পারি। হ্যাঁ হ্যাঁ বলো। ব্রাজিল তো হাইরেই যাবে, তো তুমি টেনশন কেন করতেছো? ফ্রি থাকো, একদম টেনশন মুক্ত। তুমিও দোয়া করো যাতে আজকে ব্রাজিল জিতে। নো কেন? ব্রাজিল না জিতে গাইজ বলে না খেলার কোনো মজা থাকবে? আর্জেন্টিনা ব্রাজিল এই দুইটা টিম যতদিন থাকবে ততদিনই মজা লাগে। সো চলো গাইজ দেরি না করে এখনই রওনা দেই। ইনশাল্লাহ গাইজ আজকে ব্রাজিল জিতবে, ইনশাল্লাহ। তাড়াতাড়ি বের হও, তাড়াতাড়ি বের হও, তাড়াতাড়ি বের হও। গাইজ ব্রাজিলের খেলা বলে কথা, পুরা রাস্তা ব্লক হয়ে গিয়েছে, এখন আমাদের হেঁটে যেতে হবে। দেখছো ব্রাজিলের কত ফ্যান ফলোয়ার? এই দেখেন ব্রাজিলের নাম নিয়ে তার মোবাইলে পড়ে গেছে। উঠাও উঠাও। মোবাইল ফালাই নিছো, আমি ফালাইছি? হারবে বলে মানুষের মোবাইল ফালাই দেয়। এই যে ফালাইছে আমার দোষ দেয়। গাইস কষ্টের কথা কি বলবো, এই ক্যামেরা নিয়ে গেট দিয়ে এলো না, এখন আমার এই ক্যামেরা আবার বাসায় যেতে হবে, বাসায় রেখে দেন আসতে হবে। গাইস ব্রাজিল সাপোর্টারের সাথে এসে আমি ভুলই করছি। উফ কষ্ট লাগতেছে। এর মধ্যে গাইস খেলা শুরু হয়ে যাবে, আর মাত্র 30 মিনিটস আছে। লেট করবো না, এখনই তাড়াতাড়ি করে চলো চলো, দৌড় দাও দৌড় দাও দৌড় দাও দৌড় দাও। গাইস আমাদের গাড়ি চলে আসছে, তাড়াতাড়ি ওঠো। গাইস আজকে আমরা কি একটা বিপদে পড়লাম, তাই না? আর মাত্র কয় মিনিট আছে খেলার, দেখো দেখি 45 বাজে। ও মাই গড গাইস, আর খেলা মাত্র 15 মিনিট আছে, মনটা খারাপ হয়ে গেল। গাইজ এত কষ্ট করে গেলাম, কোনো লাভ হইল না, আবার চলে আসছি বাসায়। এখন গাইজ ক্যামেরা রেখে মোবাইল নিয়ে যাব, আর অলরেডি বেজে গিয়েছে 3:58, আর মাত্র 2 মিনিট সময় আছে। সো কথা না বলে তাড়াতাড়ি দৌড় দেই। গাইজ এখন আমরা ওয়েট করতেছি গাড়ির জন্য, গাড়ি আসলে গাইজ আমরা উড়ে উড়ে চলে যাব খেলা দেখতে। ফাইনালি গাইজ আমাদের গাড়ি চলে আসছে, এখন তাড়াতাড়ি করে চলে যেতে হবে। দৌড় দাও দৌড় দাও দৌড় দাও। গাইজ ফাইনালি ব্রাজিল একটা পেনাল্টি পেয়ে গিয়েছে, ইনশাল্লাহ ইনশাল্লাহ গাইজ এখন ব্রাজিলের একটা গোল হবেই হবে ইনশাল্লাহ। গাইজ এখন শুট করবে, দেখা যাক গোল হয় কিনা। তোমার কি মনে হয় গোল হবে? হবে হবে ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ, প্লিজ এটা যাতে গোল হয়, আল্লাহ প্লিজ এটা যাতে গোল হয়, আল্লাহ 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 আল্লাহ। গোল হ্যাঁ হয় নাই, মিস হয়ে গেছে, মিস হয়ে গেছে, গোলটা হইলো না। এত সুন্দর একটা শট মারতে দেওয়া উচিত ছিল, বুঝছো, ব্রাজিলের। মনটাই খারাপ হয়ে গেল। ফাইনালি গাইজ চলে আসলাম। আজকে বেসিক্যালি গাইজ আমরা এই ভিতরে খেলা দেখবো। আমি তো গাইজ অনেক বেশি এক্সাইটেড, কারণ এটা ফর দ্য ফার্স্ট টাইম আমরা এমন কিছু এক্সপেরিয়েন্স করবো, রাইট? হ্যাঁ আমি অনেক এক্সাইটেড। আমিও। গাইজ ফাইনালি আমরা চলে আসছি গাইজ, এখানে বসে বসে আমরা এখন ব্রাজিলের খেলা দেখবো। আর এখানে পেয়ে গেলাম একটা বাঙালি ভাইকে। হ্যালো ভাই। আজকে ব্রাজিল ব্যাপক ব্যবধানে জয় হবে এবং ফুটিয়ে আমরা নরওয়েকে উড়িয়ে দেবো। আমি জানি ভাই আজকে আমরা ব্রাজিলেই উইন হবো ইনশাআল্লাহ। গাইজ এখন একটা গোল হবে, গোল হবে। This is Junior. Yeah, nice bit of imagination in it though. অনেক গরম গাইজ, Trying to আমাদের lock মাথা it over ঘুরছে Alisson. একবারে। Martinelli. Junior. Need to always rescue again. Shit, গোলটা হইলো না, অনেক ক্লোজ ছিল। Came across to help him. গোল আটকাই ফেলছে। And whenever the ball comes দেখো সবাই কত খুশি হয়ে গেছে। হাফ টাইম দিয়ে দিয়েছে, এখন পর্যন্ত একটাও গোল হয় নাই। ইনশাআল্লাহ গাইস আজকে ব্রাজিলই জিতবে। চলো কিছু খেয়ে আসি, দেখি গাইস কিছু খাওয়ার পাই কিনা। গাইস এখন ব্রাজিলের গান ছেড়ে দিয়েছে, সবাই নাচতেছে, দেখো এই বাঙালি ভাই। গাইস এখন আমরা দৌড় দিয়ে চলে যাচ্ছি আইসক্রিম নিতে, নাহলে আমাদের সিরিয়াল মিস হয়ে যাবে।
গাইজ আমরা দুইটা আইসক্রিম নিয়েছি, এই দুইটা আইসক্রিম বাংলাদেশি টাকায় 6,000 টাকা নিচ্ছে, মানে একটা আইসক্রিম 3,000 টাকা করে। কি আর করবো গাইস, দেখেন কি গরম, আইসক্রিম না খেয়েও টিকতে পারতেছি না, এই জন্য আইসক্রিম নিছি। সো চলো এখন টেস্ট করে দেখি আইসক্রিমের টেস্ট কেমন। চলো গাইজ এখন আমি ম্যাঙ্গো আইসক্রিমটা ট্রাই করে দেখবো এটার মধ্যে এমন কি আছে। এটার দাম 3,000 টাকা, এতটুকু একটা আইসক্রিম। বিসমিল্লাহ। এটা আমাদের জন্য মজা না, মনে হয় বিদেশিদের জন্য অনেক মজার হবে। দেখেন আইসক্রিমের মধ্যে কি গম দিয়ে রাখছে। আর এই যে দেখেন আমারটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে, জানি না কেমন হবে। তোমারটা আমি হবে, এটা টেস্ট করে দেখো। গাইজ দেখি এখন অন্তরারটা কেমন হয়েছে, খাও। কি ভালো না টেস্ট? গাইজ অন্তরারটা অনেক টেস্ট ভালো না, বাট ওটা দেখতে অনেক বেশি ইয়াম্মি লাগে, বাট টেস্ট ভালো না। তোমাকেও গম দিছে, আমাকেও দিছে, দেখো। আমাদের দুজন কি গাইজ গম দিয়ে দিছে, আমরা কি কবুতর? কি আর করবো, এখন এটাই খাইতে হবে, অনেক টাকা দেখেছি। চলো গাইজ খেলা দেখতেছি আর এই পচা আইসক্রিম খাচ্ছি। It's roots now. টেস্ট এত বাজে, এই যে ভাই রিঅ্যাকশন দেখেন। ভাই জঘন্য আইসক্রিম, মানুষ টাকা দিয়ে কেন ফ্রি দিলে আইসক্রিম খাবে না? আমরা বাঙালি Marseille in June 1998. গাইজ 52 মিনিট হয়ে গিয়েছে, বাট এখনো কোনো টিমই গোল করতে পারে নাই। আল্লাহ জানে গাইজ আজকে কি হয়। তোমার কি মনে হয় আজকে কি ব্রাজিল জিততে পারবে? দোয়া তো করতেছিলাম মনে মনে যাতে জিতে, মনে হয় না পারবে। কিছুই বুঝতেছে না গাইজ আজকে কি হবে। এত সুন্দর একটা গোল মিস হয়ে গেল। গাইজ নেইমার চলে আসছে। Kicked away from his man, the shoulder up, and he's lifted it up. শিট! নরওয়ের প্রথম গোল হয়ে গেল। He plunges again, শিট গাই। and Norway leading New Jersey with barely 10 minutes to play. এতগুলা গোল মিস করতেছে। He has nailed it to Norway. Their greatest day. ব্রাজিল আজকে শেষ। Will step up for a strike of the. ফাইনালি গাইস নেইমার গোল দিয়েই দিল। শিট গাইস, ব্রাজিল হেরে গেল। গাইস এখানে সবাই ব্রাজিল ছিল, দেখো সবার He মন খারাপ। smiles, and the whole world smiles with him. গাইস ব্রাজিল হারার পর ব্রাজিল সাপোর্টারকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই কি করতেছো? কি কি করলে তুমি এটা? কি করছি? দেখি দেখি তোমার পিছনে দেখি। দেখো তুমি পিছনে দেখাও। পিছনে কি? এই যে কি কি দেখাও, পিছনে কি? পিছনে দেখাও। পিছনে কি? তোমার পিছনে তুমি জার্সি খুলে রাখছো। না 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 আসো দেখো, এই দেখো কই এই যে সামনে জার্সি কই? এই যে সামনে। সরাও, ম্যাচ Guys, খারাপ করবে না। কত বড় বাটপার, ব্রাজিল হারার সাথে সাথে জার্সি খুলে ফেলছে। কিসের ব্রাজিলের সাপোর্টার? ব্রাজিল লুজার, ব্রাজিল লুজার, Excuse me? লুজার। আমি কি আপনাকে চিনি? হ্যাঁ? আমি কি আপনাকে চিনি? আপনি আমাকে চিনেন না? না, গেট লস্ট। You get lost from here. ব্রাজিল লুজার, পেনাল্টি পেয়ে একটা মাছ আর একটা মারতেও পারে নাই। যা। এ ভাই তাড়াতাড়ি জার্সি গুলো ব্যাকআপ নিয়ে আসছে। ব্যাকআপে কি নিয়ে আসছেন? ও মাই গড, পাঞ্জাবি। হুজুর সাজবে গাইস, হারার পর এখন হুজুর সাজতেছে। পরেন পরেন ভাই, পরেন পরেন। এটা কি টুপি? ও রে ভাই, আপনি টুপি টুপি সব নিয়ে আসছেন। নেন নেন নেন, পরেন। একজন আল্লাহর পথের লোক, আমি এই বিধর্মী দেশদের সাপোর্ট করি। সেটাই, বিধর্মীদের সাপোর্ট করা যাবে না ভাই। আমি সৌদি সাপোর্টার, এসব বিধর্মী সাপোর্ট করা যাবে না। না না আমি একজন মরক্কোর সাপোর্টার। সেটাই, আমরা মরক্কো মুসলমান কান্ট্রি সাপোর্ট করব। মুসলমান এসব আর্জেন্টিনা ব্রাজিল এগুলো আমরা সাপোর্ট করা যাবে না। আউযুবিল্লাহ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। জি, জি, জি। আমরা এতদিন বুঝতাম না, এখন আমরা আল্লাহ বুঝ দিছে, আমরা এখন থেকে মরক্কো। সৌদি কাতার এগুলো সাপোর্ট করা যেতে পারে। আপনার পিছনে এটা কি? এক্সকিউজ মি, আপনার পিছনে হোয়াট কি ইজ দ্য এটা? প্রবলেম? আমাকে একটু দেখান পিছনে কি জিনিসটা পিছনে কি? কি? দেখেন গাইস কই পিছনে। কি গাইস? আমি কানে ধরলাম, আমি আর জীবনেও কোনোদিনও ফুটবলের বেধর্মী দলকে সাপোর্ট করব না। হ্যাঁ? হ্যাঁ, আসলেই আসলে আমি আর জীবনে কোনোদিন শোনো, সাপোর্ট করব না। খেলা হচ্ছে খেলা, বুঝছো? এখানে ধর্ম আনা ঠিক না, না। চুপ থাকো তুমি। তুমি অনেক খুশি আমি জানি, তুমি না, অনেক না। খারাপ। শোন, আমি মনে মনে চাইছিলাম ব্রাজিল এতদিন জিতুক। ধরে ব্রাজিলকে সাপোর্ট করতেছি,
ব্রাজিল কাপই পায় না। শোনো না, আমি খুশি কেন জানো? কেন? ওই যে কিছু কিছু দুষ্ট ব্রাজিল সাপোর্টার আছে যারা আর্জেন্টিনাকে পচায়, ওদেরকে পচাইতে পারবো তাই। তুমি টেনশন কইরো না, তুমি দেখছো না আজকে হারলেন কি খেলে, তোমাদেরও হারাই দিবে, ডোন্ট ইউ ওয়ারি। ওকে আমি এখন থেকে হারলেন। ওকে গাইস দেখো অন্তরা কত খারাপ নরওয়ের সাথে নাচতেছে। গাইজ, বাসায় আসার পর থেকেই রাকিব দেখেন মন খারাপ করে শুয়ে আছে। আজকে আমাদের যাওয়ার কথা ছিল সিএন টাওয়ারে, এখন সে নাকি কোনো অ্যাক্টিভিটিসও করবে না, কিচ্ছু করবে না। এটা কোনো কথা বলেন? এই মন খারাপ করে থাইকো না, হারছে তো কি হয়েছে, খেলায় তো হার জিত আছেই। আমি 4 বছর ধরে অপেক্ষা করছিলাম, ভাবছিলাম এবার আমাদের একটা স্টার বাড়বে। থাক থাক, কষ্ট পেও না, চলো ঘুরতে যাই, আসো। কারো মন খারাপ থাকলে কি ঘুরতে যাইতে পারে? তুমি না আজকে ভয়ঙ্কর ভয়ঙ্কর রাইড করবা বললা, চলো উঠো উঠো। থাক, কষ্ট পেও না। আহারে, কান্না করতে করতে দেখেন চোখগুলা ফুলাই ফেলছে সে। আহারে থাক। গাইজ মন খারাপ থাকলে কোনো লাভ নাই। এখন আমরা যাব সিএন টাওয়ারে। সিএন টাওয়ারে গিয়ে গাইজ থ্রিলিং আর স্ক্যারি রাইড করব, অন্তরা করবে আর আমি দাঁড়াই থাকবো। বিল্ডিং দিয়ে ঝুলতে ঝুলতে এমনি পড়ে যাবে। শোনো, তুমি কষ্টে আছো না, তোমার করা উচিত, আমি এগুলো করতে পারি না। আর শোনো, এত কষ্ট করে টাকা খরচ করে সেই বাংলাদেশ থেকে কানাডায় আসছি, ঘরে বসে থাকলে হবে? তাড়াতাড়ি চলো, ঘুরতে যেতে হবে, আসো। গাইজ খেলায় তো হাইরে গেলাম, চলো এখন আমরা অ্যাটলিস্ট ব্লগটা ভালো মতো করি। হ্যাঁ আসো। ফাইনালি গাইজ চলে আসলাম কানাডার আইকনিক ল্যান্ডমার্ক সিএন টাওয়ারে। গাইজ দেখো এই টাওয়ারটা কত বড়, ভাই রে ভাই, আমার লাইফে দেখা গাইজ সব থেকে বড় টাওয়ার এটা। তুমি এর থেকে বড় টাওয়ার কখনো দেখছো? না, মনে তো হয় না দেখছি। ভাই এটা অনেক বড়। গাইজ এই টাওয়ারটার সামনে অন্তরকে ছোট একটা পিঁপড়া মনে হচ্ছে। আমি পিঁপড়া হলে তুমি কি? আমিও পিঁপড়া, তুমিও পিঁপড়া। ভাই এত বড় টাওয়ার কেমনে বানাইলো? গাইজ এই সিএন টাওয়ার উপরে আছে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর অ্যাক্টিভিটিস, যেটা গাইজ এখন আমি আর অন্তরা করব। ওয়েট, আমি কেন করব? তুমি করলে করতে পারো, আমি তো করব না। কি বলে সব? কানাডায় আসছি, যদি এই অ্যাক্টিভিটিস গুলো না করি কানাডা আসে তো মানেই হয় না। এই সব অ্যাক্টিভিটিস আমি করব না ভাই। ওইখান থেকে আমি পড়লে আমার কি কোনো কিছু বাকি থাকবে? হাড্ডিটাও একদম টুকরা টুকরা হয়ে যাবে। করবা কেন ভাই? তুমি কি খেত নাকি? আমি এগুলোর মধ্যে নাই বাবা, তুমি যাও। আরে না, দুজনে একসাথে করবো। শোনো, ওইখানে গ্লাস আছে, গ্লাসের উপর তুমি আমি এইভাবে হাঁটবো। গাইজ এইটার উপর একটা অ্যাক্টিভিটিস হয় যেটা হচ্ছে রশি দিয়ে এইভাবে ঝুলে পিছনে। তো দেখি এটা পাই কিনা আগে, চলো। আমি এটা করব না। গাইজ চলো এখন যাই। আমি তো গাইজ অনেক বেশি এক্সাইটেড। ফাইনালি গাইজ আমাদের সিএন টাওয়ারের টিকিট কেনা ডান। এখন গাইজ আমরা একেবারে টপে চলে যাব। আর গাইজ এই জায়গার যে লিফট আছে, এই লিফটটা ওয়ার্ল্ডের সবচেয়ে ফাস্টেস্ট একটা লিফট। এটা মাত্র গাইজ 58 সেকেন্ডে একবারে টপে চলে যায়, জানো? কি বলে আসলে? এটা অনেক ফাস্ট, লিফট উঠলে তুমি পাগল হয়ে যাবা। আল্লাহ, আমার তো বেবি মাথা নষ্ট হয়ে যেতেছে। চলো তাড়াতাড়ি যাই, আসো। চলো গাইজ এখন লিফটে উঠে তোমাদের সাথে শেয়ার করি আমাদের এক্সপেরিয়েন্সটা। গাইজ এখন আমরা লিফটের দিকে আগাচ্ছি আর আমার অনেক বেশি ভয় লাগতেছে, কারণ এরকম স্পিডওয়ালা যে লিফটগুলো হয় এগুলো একদম কান টান অবস্থা খারাপ করে দেয়, তাই না? হ্যাঁ। রেডি গাইজ, এখানে আমাদের ছবি তোলা হচ্ছে কমপ্লিট। গাইজ এখন আমি আর অন্তরা আছি পৃথিবীর সবচেয়ে ফাস্টেস্ট লিফটে। কেমন ভয় লাগছে? করতেছে। কানে অনেক প্রেশার লাগছে না? হ্যাঁ। গাইজ দেখো কত ফাস্ট। গাইজ আমি আর অন্তরা এখন আছি 113 নাম্বার ফ্লোরে। গাইজ এটার হাইট এতটাই বেশি যে এইখান থেকে গাইজ নাকি ইউএস এর একটা কর্নারও দেখা যায়, জানো? কি বলো? কই দেখি তো, ইউএসএ কই? ওই যে অনেক দূরে তাকাও, ওই যে বিল্ডিং দেখা যাচ্ছে মেঘের উপরে, দেখছো? হ্যাঁ হ্যাঁ। গাইজ চলো এখন ভিউটা তোমাদেরকে একটু দেখাই। গাইজ এই দেখো ভিউ, এখান থেকে পুরো কানাডা সিটি দেখা যাচ্ছে। ভাই রে ভাই, কত উঁচায় আছি আমরা। গাইজ এইখানে এত পরিমাণের মানুষ, ভাই রে ভাই, আমি আমার লাইফে কোনো জায়গায় এত মানুষ দেখি নাই, তাই না? আমার মাথা ঘুরতেছে মানুষ দেখে। আই মাথা ঘুরতেছে। গাইজ এইটাতে এখানে আসার জন্য আমরা $106 দিছি, যা বাংলাদেশি টাকায় গাইজ অলমোস্ট 10,000 টাকা, জাস্ট এই টপে ওঠার জন্য, তাই না? হ্যাঁ। অনেক এক্সপেন্সিভ গাইজ এইটা। তারপর এখানে এত এত মানুষ আসছে, ভাই রে ভাই। মাছ বাজারেও মানুষ কম থাকে। ওয়াও, এই জায়গা থেকে ভিউটা দেখো কি সুন্দর। ওয়াও। আসো তোমাদেরকে একটু দেখাই গাইজ। গাইজ দেখো এই জায়গা থেকে সমুদ্র দেখা যাচ্ছে। সুবহানাল্লাহ, কি সুন্দর কানাডা দেখো। গাইজ এখন আমরা করব গ্লাস ওয়াক। নিচে তাকাও, নিচে তাকাও। না না না, আমি নিচে তাকাইতে পারবো না, আমার ভয় করে। ভাই রে ভাই, গাইজ দেখো নিচে কি, পুরা নিচে পুরো গ্লাস। ভাই রে ভাই, গাইজ দেখো অন্তরে এত ভীতু, তোমাকে আমি এতগুলো গ্লাস ওয়াক করেছি তাও ভয় পাও? ভয় লাগতেছে এদিকে। আসো 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 আসো। এই দেখো গাইজ অন্তরা কি ভীতু, নিচে তাকাও, নিচে নিচে। আমি নিচে তাকাবো না। গাইজ এখন আমি গ্লাস ব্রিজের উপর দিয়ে হাঁটতেছি, দেখো
গাইস এখন আমি একটা জাম্প করব, কি বলো তোমরা? এই জাম্প করি? জাম্প দিও না। আরে না, করব। 3 2 1 বুম। দেখেন গাইস কি সাহস, জাম্প দিও না এখানে, ভাইঙ্গা পড়ে গেলে শেষ। আরে ভাঙবে না, আরেকটা জাম্প দিই, দেখো। আমার জাম্প। বুম। চলো আমার তুমি। অনেক সাহস গাইস, চলো তোমাদেরকে নিয়ে একটা জাম্প করি। গাইস এই কর্নার থেকে কানাডার সব বড় বড় বিল্ডিং দেখা যাচ্ছে, দেখো ভাই রে ভাই কি বড় বড় বিল্ডিং, আর অনেকগুলো আইল্যান্ডও দেখা যাচ্ছে। গাইস এখন আমি একবারে বাঁকা হয়ে এই গ্লাসটা টাচ করবো, মানে গ্লাসের দিকে একবারে ঝুঁকে যাবো। এটা তুমি করবা? না না না, কেন, করা উচিত। আমার এগুলো ভয় করে বাবা। আচ্ছা গাইজ, আগে আমি ট্রাই করতেছি, পরে অন্তরা ট্রাই করবে। গাইজ এখন আমি যাচ্ছি, একবারে ঝুঁকে যাব গাইজ সামনের দিকে। গাইজ দেখো আমার কি সাহস, সেই এই জায়গা থেকে গাইজ অনেক ভালো একটা ভিউ দেখা যায়, অস্থির। দেখেন গাইজ এখানে কি সুন্দর ভিউ, সামনেই হচ্ছে অনেক বড় একটা সমুদ্র, তার পাশাপাশি দ্বীপও আছে। আর এখানে আমি জিম করতেছি। গাইজ এখন ট্রাই করবে অন্তরা, ইউ ক্যান ডু ইট। হ্যাঁ, এটা কোনো ব্যাপার হলো? করো করো করো। গাইজ দেখি অন্তরা কতটুকু অনেক পারে। সুন্দর। হ্যাঁ করো। অনেক সুন্দর, দেখছি তো। দেখেন কি ভিতর ডিম, আর পারতেছে না। অনেক সুন্দর, অসাধারণ। শেষ দেখা। হ্যাঁ শেষ। গাইজ কষ্টের কথা কি বলবো, এখানে আসছিলাম গাইজ আমি গ্লাসের উপর গিয়ে এজ ওয়াক করবো, কিন্তু এটা নাকি গাইজ আজকে হবে না। এটা যারা করতে চায় তাদের নাকি আগে থেকে এটা করে আসতে হয়। তো আমার ভাগ্যটা খুবই খারাপ গাইজ, আমি আজকে পারলাম না। বাট ইনশাল্লাহ গাইজ যেহেতু কানাডাতে আছি, কোনো না কোনো একটা ব্লগে এটা করবোই করবো। সো কোনো দরকার নেই এটা করার। কেন এটা করবো, এটা খুবই ডিয়ারিং একটা জিনিস। না না, এই জন্যই তো না করতেছি। গাইজ নিচে একটা একুরিয়াম আছে, তো আমাদের প্ল্যান হচ্ছে এখন আমরা একুরিয়ামটা ভিজিট করবো, দেখি গাইজ এটা পারি কিনা। সো চলো তাড়াতাড়ি করে নিচে নেমে যাই। চলো। এন্ড আমার সিএন টাওয়ার এসে খুবই ভালো লাগছে, বাট যদি আমি এই জোকটা করতে পারতাম তাহলে আমার অনেক ভালো লাগতো। ইনশাল্লাহ নেক্সট কোন একটা ব্লগে করবো। সো এখন চলো তাড়াতাড়ি করে একুরিয়ামে যাই। গাইজ আমরা এখন আবারও চলে যাচ্ছি এই ফাস্টেস্ট লিফট দিয়ে, একটু আগে উপরে উঠছি, এখন নিচে নামবো, তাই না? ভয় করতেছে আবারও, আমার এইসব লিফট অনেক ভয় করে। গাইজ জাস্ট লিফটটা দেখো কত ফাস্ট নামতেছে, ভাই রে ভাই অনেক ফাস্ট, অনেক ফাস্ট। গাইজ এখানে লাল ফুল দেখে অন্তরার মাথা নষ্ট হয়ে গেছে, এখন নাকি ওকে ছবি তুলে দিতে হবে। আর এখন আমি লাল পরে আসছি, এখন আমি ছবি তুলবো লাল ফুলের সাথে। ওকে দাঁড়াও, ছবি তুলে দিচ্ছি। দাও। গাইজ এখন আমি অন্তরাকে সুন্দর সুন্দর ছবি তুলে দিব। জায়গাটা কিন্তু অনেক বেশি সুন্দর, তাই না? আমার ড্রেসের সাথে অনেক সুন্দর লাগছে, তাই না? পুরাই ম্যাচিং ম্যাচিং। হ্যাঁ। গাইজ এখন আমরা যাচ্ছি রিপ্লেস একুরিয়াম অফ কানাডাতে। গাইজ এইটার মধ্যে এত এক্সোটিক ফিশ আছে, আর এই একুরিয়ামটা গাইজ অনেক বড় আর অনেক বেশি সুন্দর। এটা গাইজ ঘুরে দেখতে নাকি 2 ঘন্টা লাগে। সো চলো আজকে আমরা সবাই মিলে একসাথে এক্সপ্লোর করি, চলো। চলো। গাইজ বেসিক্যালি এইটার ভিতরে একুরিয়ামটা। গাইজ চলে আসলাম এন্ট্রান্সে, চলো ভিতরে ঢুকা যাক। গাইজ আমরা একুরিয়ামের টিকিট নিয়ে নিলাম, এইটা পড়েছে গাইজ $100, বাংলাদেশি টাকা গাইজ অলমোস্ট 10,000 টাকা। আল্লাহ জানে গাইজ ভিতরে কেমন, ভিতরে সুন্দর না হলে আমাদের পুরো টাকাটাই মাটি না। হ্যাঁ, আমার মনে হয় ভালো হবে, চলো। ইনশাল্লাহ গাইজ ভালোই হবে, চলো। গাইজ একুরিয়ামের ভিতর ঢুকতেই পেয়ে গেলাম অনেক বড় একটা পৃথিবী, দেখো পৃথিবী ঠিক নিচে গাইজ অনেক সুন্দর একটা একুরিয়াম। চলো তোমাদেরকে দেখাই এই একুরিয়ামের ভিতরে কি কি মাছ আছে। গাইজ এইখানে আছে অনেক সুন্দর সুন্দর কালারফুল মাছ, দেখো এত কালারফুল মাছ, পুরো একুরিয়ামটা সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে, দেখো এই কত দেখো, সুন্দর সুন্দর মাছ। এদিকে একটা ব্ল্যাক কালারেরও মাছ আছে। ওয়াও গাইজ দেখো কত দারুণ দারুণ মাছ। গাইস দেখো এখানে কি বড় বড় মাছ, আর এই মাছের সামনে তো দাঁতও আছে। কি মাছ এগুলো গাইজ? আমি দেখো তো নিজেও কি বুঝতেছি না। ভয়ঙ্কর মাছগুলো না, অনেক বড় মাছগুলো, মনে হইতেছে যে এগুলো একদম ইয়ার মতো, তোমার ওই হাঙর মাছের মতো। হাঙর মাছের মতো। গাইজ এই মাছটা দেখো, এটা মনে হয় গাইজ হাতুড়ি মাছ। ওর মাথার সামনে দেখছো কত বড় একটা, কি বলে জানি না, একটা মুখটা অনেক বড়, পুরো কুমিরের মতো। গাইজ এখানে এমন একটা মাছ পাইছি আমি, যেই মাছটা গাইজ দেখলে বোঝাই যাবে না যে এখানে একটা মাছ আছে, পুরো মনে হচ্ছে গাইজ পাথরের মতো। তোমাদেরকে দেখাই গাইজ, দেখো এইটা একটা মাছ, কোনোভাবে মনে হয়, দেখো কেমন লাগতেছে। আর এটার পাশে গাইজ একটা স্টারফিশ। গাইজ দেখো এখানে গাছের মতো যেগুলো দেখতেছো, এগুলো এক ধরনের একটা প্রাণী, মেবি এগুলোর নাম আমি শিওর বলতে পারতেছি না। দেখো যে গ্লাসও একটা আছে, এটা মেবি কোরাল টাইপের প্রাণী আর কি। গাইজ দেখো এখানে কত বড় একটা অক্টোপাস মাছ, ভাইরে ভাই কি ভয়ঙ্কর লাগতেছে দেখতে, দেখো ওর পাগুলা। এখন গাইজ ও আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে, এটা কিন্তু গাইজ অনেক বড়। গাইস দেখো এখানে কি সুন্দর সুন্দর রেড অ্যানোমালি, কিন্তু দেখে সবকিছু পিঙ্ক কালার মনে হইতেছে, দেখছো? গাইজ দেখো আল্লাহর সৃষ্টি কত বেশি সুন্দর। এগুলোর নাম হচ্ছে গাইজ অ্যানোমনি, দেখো কত কত অ্যানোমনি।
আর এই যে মাছও আছে এখানে একটা, পরে ওই যে উপরে একটা। গাইজ এই জায়গাটা অনেক বেশি সুন্দর, একবারে নিচে থেকে গাছ উঠছে একবারে উপরে চলে গেছে। পুরো জায়গাটা গাইজ এত বেশি অ্যামেজিং, মানে বিশ্বাস করার মতো না যে অ্যাকুয়ারিয়ামের ভিতরে এত সুন্দর হইতে পারে। গাইজ এখানে এত মাছ, কিছু কিছু জায়গায় গাইজ মাছ এমন ভাবে লুকায় আছে যে বোঝাও যাচ্ছে না। এই যে দেখো গাইজ এইখানে একটা মাছ, করে নিচে ওই যে ওইখানে একটা মাছ, পুরো জায়গাটা গাইজ মাছ দিয়ে ভরা। গাইজ দেখো এখন বোঝা যাচ্ছে যে অ্যাকুয়ারিয়ামটা কত বেশি সুন্দর। দেখো এইখান থেকে গাছ উঠতে একবারে উপরে চলে গেছে, আর এই সাইডে দেখো পুরো মাছ দিয়ে ভরে গেছে। অনেক সুন্দর গাইজ এই জায়গাটা। গাইজ দেখো এখন আমরা সমুদ্রের উপর দিয়ে হেঁটে যাচ্ছি। গাইস দেখো এখানে কি সুন্দর সুন্দর মাছ, অনেক সুন্দর। দেখো ওয়াও, এই দেখো মনে হচ্ছে আমরা সামনে সমুদ্রের আছে। দুনিয়া চলে আসছি, তাই না? আমি তো এখন সমুদ্রের জলপরি। গাইজ দেখো, দেখে মনে হচ্ছে এগুলো সব আর্টিফিশিয়াল, কিন্তু না, এগুলো সব রিয়েল ফিশ। অনেক সুন্দর মাশাআল্লাহ, দেখো একদম সামনে চলে আসছে এগুলা। দেখো গাইজ কত সুন্দর সুন্দর ফিশ, ও মাই গড। গাইজ এত কালারফুল মাছ দেখে সত্যি অনেক বেশি ভালো লাগতেছে। দেখো কত সুন্দর, সুবহানাল্লাহ। পুরো জায়গা গাইজ দেখো মাছ দিয়ে ভরে গেছে। হ্যালো ফিশ, হ্যালো, সব মাছ আমাকে হাই দিচ্ছে। গাইজ এখন আমরা চলে আসছি, পুরো চারো সাইডে আমাদের অ্যাকুয়ারিয়াম থাকবে, আর আমরা মাঝে দিয়ে হেঁটে হেঁটে যাবো, মানে আমাদের মাথার উপর দিয়েও গ্লাস থাকবে অ্যাকুয়ারিয়ামে। আমরা তো হেঁটে হেঁটে না, আমরা লিফটে যাচ্ছি। দেখাও, এই দেখো গাইস, আমরা এখানে দাঁড়াই আছি আর আমাদের নিয়ে যাচ্ছে, আর এইখান দিয়ে যেতে যেতে আমরা সব মাছ দেখবো আর এনজয় করবো। গাইস দেখো আমাদের মাথার উপর কত বড় একটা ফিশ, আর এই ফিশ দেখো গাইস স্মাইল দিচ্ছে, তাই না? ও আমাকে দেখে হাসতেছে কেন বুঝতেছি না। দেখো কিভাবে স্মাইল করতেছে। গাইস দেখো আমাদের পুরো মাথার উপর দিয়ে কত সুন্দর করে ওরা অ্যাকুয়ারিয়াম বানাইছে না? হ্যাঁ, আর অনেক ওদের সুন্দর। অ্যাকুয়ারিয়ামটা গাইস অনেক বেশি ক্লিয়ার। এর আগে গাইস আমরা অনেকগুলো অ্যাকুয়ারিয়ামে গিয়েছি, বাট এত সুন্দর ক্লিয়ার অ্যাকুয়ারিয়াম কোথাও দেখি নাই। ওয়াও, অনেক সুন্দর এটা। ও মাই গড গাইস, দেখো আমি কি দেখলাম। গাইস দেখো শার্ক, ওরে ওয়াও, গাইস দেখো কত বড় বড় শার্ক আমার পিছনে, এই যে ওরে গাইস পুরো জায়গাটা এখানে শার্ক দিয়ে ভরা। দেখো এখানে একটা শার্ক, দেখো এইখানেও একটা শার্ক। গাইস এই শার্কের সাইজগুলো কিন্তু অনেক বড়। গাইস এতগুলো শার্কের মাঝে এসে আমার গান গেতে মন চাচ্ছে, বেবি শার্ক টু 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 টু, বেবি শার্ক টু 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 টু। পুরো জায়গা গাইস শার্ক দিয়ে ভরা, আর অনেক সুন্দর সুন্দর কালারফুল মাছ। গাইস দেখো আমার মাথার উপর কত সুন্দর একটা কচ্ছপটা গাইস অনেক বড়। এই দেখো গাইস কত বড় একটা কচ্ছপ। গাইস এখন আমি চলে আসছি কালারফুল মাছের রাজ্যে। দেখো কত কালারফুল মাছ। গাইজ এই অ্যাকুয়ারিয়ামের ভিতরে একটা টানেল আছে, সো এখন আমি এই টানেলের ভিতরে যাব। বাই দ্য ওয়ে গাইজ দেখো এখানে একটা ভয়ঙ্কর মাছ পাইছি। দেখো মাছটা দেখতে পুরো সাপের মতো লাগতেছে। গাইজ এখন আমরা এই টানেলের ভিতর দিয়ে যাব। গাইজ এখন আমি গ্লাসের টানেলের ভিতরে আছি। এইখানে বসে গাইজ সব মাছগুলো দেখা যাচ্ছে, দেখো। আর এটা হচ্ছে গাইজ সব থেকে ভয়ঙ্কর মাছ, এই যে। গাইস দেখো বাচ্চাদের জায়গায় এরকম একটা দামড়া ছেলে ভিতরে ঢুকছে এই টানেল দিয়ে যাওয়ার জন্য। ওই দেখেন ওইখানে যে বসে হ্যালো গাইজ, একদম সবগুলো মাছের মাঝখানে রাখি। গাইজ এখানে পেয়ে গেলাম আমার ফেভারিট নিমো ফিশ। দেখো কত কিউট এই ফিশগুলো, আমার কাছে গাইজ এগুলো অনেক বেশি ভালো লাগে। গাইজ দেখো এখানে কি ফিশ পেয়ে গেলাম, কতটা ভয়ঙ্কর, পুরা মাছের শরীরে কাটা। গাইস দেখো এখানে কি সুন্দর সুন্দর মাছ, আর এগুলোর নাম হচ্ছে ঈগল রে। দেখো ওয়াও, ও রে গাইজ দেখো কি সুন্দর করে স্মাইল দিচ্ছে। ওয়াও অনেকগুলো, ও মাই গড গাইজ এটা কত বড় দেখছো? ও মাই গড এটা অনেক, সবথেকে বড় এখানের এটা। এই দেখো গাইজ, এই যে আরেকটা চলে আসছে, দেখো কি সুন্দর আমাদের হাই দিচ্ছে। হ্যালো কেমন আছো? এই যে এইখানে আরেকটা দেখো। গাইজ দেখো এখানে তিনটা ঘুমাচ্ছে, আর এক একটার সাইজ গাইজ এত বড়। গাইজ আমি আমার লাইফে প্রথম এত বড় ঈগল রে দেখলাম। ও মাই গড কত বড়। গাইস দেখো আমার পিছনে কত সুন্দর সুন্দর জেলিফিশ। এটা দেখে মনে হচ্ছে যে একটা টিভি, কিন্তু না, আসলে এগুলো একদম রিয়েল জেলিফিশ। ওয়াও, দেখো গাইজ এক একটা জেলিফিশ কত বেশি সুন্দর। গাইজ দেখো আমার পিছনে কত বড় ট্যাঙ্ক,
এই ট্যাঙ্ক দিয়ে গাইজ এই অ্যাকোয়ারিয়ামটা কন্ট্রোল করা হয়। এই ট্যাঙ্কের মাধ্যমে গাইজ এখানে যতগুলো মাছ আছে সব মাছকে অক্সিজেন দেয়। দেখো গাইজ এই জায়গায় কত কত ট্যাঙ্ক, পুরো জায়গাটা ট্যাঙ্ক দিয়ে কভার করা। গাইজ এই মেশিন দিয়ে পানিগুলো ফিল্টার করা হয়। দেখো এই দেখো পানি পড়তেছে, এই দাঁড়টিকে এখন ক্লিন করে ফেলবে এটা ঘুরে। এই দেখো এখন ক্লিন ওয়াটার হয়ে গিয়েছে। এইখানে রিসার্চ করা হয়। আর এখানে হচ্ছে গাইজ মাছের মেডিসিন, জানি না আসলে এক্স্যাক্টলি এটা কি, বাট মনে হইলো গাইজ এই মেশিন দিয়ে পানিতে ওয়েভ দেয়। পানিতে ওয়েভ দিলে গাইজ পানিতে অক্সিজেন তৈরি হয়। এই দেখো আমি মেশিনের মাধ্যমে ওয়েভ দিচ্ছি, এইখান দিয়ে গাইজ আমি এইটা ঘুরাবো আর এই সাইড দিয়ে ওয়েভ হবে। দেখো গাইজ এখন আমরা চলে আসছি শার্ক কর্নারে। দেখো এইখানে শার্ক আসে আর সবাই শার্ক ধরে, সবাই এখানে ওয়েট করতেছে শার্কের জন্য। গাইজ দেখো এখানে একটা ঈগল রে চলে আসে, আমি একটু ধরা ট্রাই করি। ও গাইজ আমি ধরতে পারছি, ফাইনালি গাইজ আমি ধরতে পারছি। গাইজ এখন আমরা চলে আসছি সমুদ্রতে। দেখো আমাদের পিছনে কত বড় একটা সমুদ্র, আর এই সমুদ্রতে আছে গাইজ অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর হাঙর। তুমি কি হাঙরের সাথে দেখা করতে চাও? না না, হাঙরের সাথে আমি দেখা করতে চাই না, হাঙর আমার অনেক ভয় লাগে। তুমি আর হাঙর একসাথে সুইম করো এই সমুদ্রে। তুমি যাও হাঙরের সাথে সুইম করতে। নামতে দিলে গাইজ আমি অবশ্যই নামতাম এখানে। ভাই দেখো কত বড় একটা হাঙর, ওরে গাইস এই জায়গার হাঙরটা ছিল সব থেকে বড়। হাঙরটা দেখে গাইস পুরো মাথায় ঘুরায় গেছে, এত বড় হাঙর। আরেকটা আসছে নিচে, এই যে গাইস এইখানে। আর এখানে গাইস দুইটা বড় বড় ঈগল রে। গাইস আমাদের অ্যাকোয়ারিয়াম ভিজিট করার ডান। আমার পার্সোনালি গাইস এই অ্যাকোয়ারিয়ামটা অনেক বেশি ভালো লাগছে। এর আগে গাইস আমি অনেকগুলো দেশে অ্যাকোয়ারিয়ামে গিয়েছিলাম, বাট এইটার মধ্যে গাইস এত বেস্ট অ্যান্ড ক্লিয়ার অ্যাকোয়ারিয়াম আমি একটাও দেখিনি। এটা অনেক বেশি ভালো ছিল। তোমার কেমন লেগেছে? আমার কাছে এটা অনেক ভালো লাগছে। আমার দেখা সব থেকে বেস্ট অ্যাকোয়ারিয়াম ছিল এইটা। So, আমাদের অ্যাকোয়ারিয়াম এক্সপ্লোর করা ডান। চলো আমরা এখন বাইরে চলে যাই। চলো গাইজ সারা দিন ঘোরাফেরা করার পর ফাইনালি সময় পেলাম খাবার। সো এখানে নিয়ে নিয়েছি আমি চিকেন বার্গার আর অন্তরে নিয়েছে শর্মা। সো এখন একটু টেস্ট করে দেখি খাবারটা খেতে কেমন। আজকে তো তোমার শোকে একদম না খেয়ে থাকার কথা ছিল, তুমি খাইতেছো কেন? তো খেলায় হারছি তো কি হয়েছে? হ্যাঁ রে, মজা না তোমারটা? আমারটা মজা বাবা, অনেক মজা। আমার চিকেন বার্গার গেছে একটু মজা না। ফাইনালি গাইজ বাসায় চলে আসলাম, আর আমার এতক্ষণের অপেক্ষার প্রহর শেষ হয়ে গেল। ব্রাজিল সাপোর্টার রাকিব হোসেন বলেছিল আজকে ব্রাজিল হারলে নাকি সে তার মাথার সব চুল ফালাই দিবে। তো এইখানে গাইজ আমি নিয়ে চলে আসছি কেচি। এখন চলেন তার মাথার সবগুলো চুল কেটে ফালিয়ে দিই। রাকিব হোসেন, এই রাকিব হোসেন, ঘুম থেকে ওঠো। গাইজ ঘুমায় থাকলে কি মজা পাবো বলেন তো? থাক ঘুমায় থাকুক, আমি এমনি কাইটা দিই। এই কি পাগল নাকি তুমি? তুমি ভুলে গেছো কি বলছিলা? ব্রাজিল হারলে আজকে তুমি চুল ফালাই দিবা। ব্রাজিল হলে আমি কেন চুল ফালাবো? আজব তো। তো তোমার চুল ফালাইতে হবে না, তুমি বলছো যে তুমি চুল ফালাবা, চুল ফালাই দিয়ে দাও। কখন আমি বলছি? তুমি নিজের মুখে বলছো যে আমি না, না, ব্রাজিল না, আজকে না। হাইরা গেলে আমি আজকে চুল ফালাই দিব। ব্রাজিল হারুক জিতুক আমার কি, আমি তো ব্রাজিল সাপোর্টার না। তুমি কি ফালাবা নাকি না? আমার কাছে দাও। তোমার চুল ফালাবো দাও। আমার চুল কেন ফালাবা? তোমার চুল আজকে আমি ফালাবো। আরে না, কেন চুল ফালাবা কেন? এটা কেমন কথা? দাও, সরো সরো। তুমি কি পাগল হয়ে গেছো নাকি? আমি সত্যি তোমার চুল ফালাইতে হবে। তুমি বলছো যে ব্রাজিল হারলে আমি চুল ফালাই দিব, এখন আমার বলতেছো কেন ফালাবা না? আরে ভাই তো মজা করছি, মজাকে বুঝো না? এইসব মজা আমি বুঝি না। এখন আমি তোমার চুল তোমার চুল টাক করে দেবো একবারে। সরো। একটা শর্ত আছে। কি শর্ত? এই শর্ত আমি তোমার চুল ফালাবো না, নাহলে 100% ফালাই দিব। কি শর্ত কি? আজকের পর থেকে তুমি কোন দলের সাপোর্টার বলো? আজকের পর থেকে আমি হারলো ব্রাজিল, জিতলো ব্রাজিল। না 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 না, বলো। আজকের পর থেকে গাইস আমি আর্জেন্টিনা সাপোর্টার। আর্জেন্টিনা 100%। আমি আর কখনো ব্রাজিল করবো না। ব্রাজিল করলে ব্রাজিল হাইরা যায়। হাত নামাও। বলো আমি আজকে থেকে আর্জেন্টিনাকে মনে প্রাণে ভালোবাসি আর আর্জেন্টিনাকেই সাপোর্ট করি। আমি আজকে থেকে আর্জেন্টিনাকে ভালোবাসি এবং আর্জেন্টিনাকে মনে প্রাণে সাপোর্ট করি। যাক আমি ফালাই দিছি, কেচি ফালাই দিছি। এখন তো আমরা দুজনই হচ্ছে টিনা আর্জেন্টিনা, বুঝো নেই? গাইস কি বলবো, কষ্টের কথা। সেই জন্মের পর থেকে ব্রাজিল সাপোর্ট করতেছি। ব্রাজিল খালি হারেই। আর প্রতি বছরই গাইজ আমার মনের কষ্টটা বাড়ে আর বুকটা ফেটে যায় কষ্টে। শুনো, 2022 সালে কে কাপ নিছিল? আর্জেন্টিনা। 2026 সালে আর্জেন্টিনাই নিবে। সো তুমি আর্জেন্টিনাতে জয়েন করছো, এখানেই থাকো, এর থেকে নইরো চইরো না, ঠিক আছে? ওকে গাইজ, আমি আজকের ব্লগটা এখানে শেষ করছি, কারণ আমার মনটা গাইজ ভীষণ খারাপ। আপনাদের সাথে দেখাবে গাইজ। আবার মন খারাপ কেন তোমার?
তে কি মন ভালো বলবো? হ্যাঁ তুমি আর্জেন্টিনাতে জয়েন শোনো আমি আর্জেন্টিনাতে জয়েন করছি না, আর্জেন্টিনা দেখবা কালকের ম্যাচে আর্জেন্টিনাও হেরে যাবে। একদমই না, ঠিক আছে? আমি যেই টিমে সাপোর্ট করি গাইস সেই টিমই হেরে যায়, আমি জানি না আমার কি পুরো কপাল। যাই হোক গাইস, আমি আজকের ব্লগটা এখানে শেষ করছি, আপনাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ডেইলি লাইভ ব্লগগুলোতে বেশি বেশি লাইক করবেন, বেশি বেশি কমেন্টস করবেন, কারণ গাইস আমরা আপনাদের জন্য এভরিডে অনেক কষ্ট করে ব্লগ বানাচ্ছি কানাডাতে বসে। আপনারা যারা যারা প্রতিদিন ব্লগ চান বেশি বেশি লাইক করবেন, বেশি বেশি কমেন্টস করবেন, তাহলে আমি 30 ডেজ 30 ব্লগ আপলোড করবো ইনশাল্লাহ। সো আজকের মধ্যে এখান থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।